কাজী সাহেব মাওলানা মানুষ কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে, হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষায় ওইটুকু কুড়ালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। এটা তো রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী। আর আপনি কি করে বিবাহ পড়ালেন? ওর বাপ নাই এই অবস্থায়। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি 10 ছেলের মা হয়, 10টা ছেলেই যে না বৈধ হয়নি। আর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে, তাছাড়া বিবাহ হবে না। পিতা ছাড়া বিবাহ হয় না, ওলা নিকাহ ইল্লা বিশাহিদাইন, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল বলছেন, লা তুজাব্বিজুল মারাতুল মারাতা ওয়া লা তুজাব্বিজু নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফুফুকে বলছে, ফুফু বলছে ভাতিজিকে, এই শোন, ভাইয়ের বেটিকে বলছে, তুই চলে আয়, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব। ফুফুতে বলছে। এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাপ ওখানে বিবাহ দিবে না। তখন আর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। পুরুষ ছাড়া বিবাহ হবে না। কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষ বিবাহ দিয়ে দিয়েছে। খালাতে বলছে চলে, বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেবো। খালা বিবাহ দিয়ে দিয়েছে, কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অবাক হবেন, নরসিংদীতে উকিল বাপ লাগে বিবাহতে, তো সেদিন থেকে বাপ হয় নাই। কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিবাহ দিয়েছে, সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে। ওটা এখন পিতা, ও যাবে মেয়ের বাড়িতে, ও মেয়েকে নিয়ে যাবে, আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই। নরসিংদীতে কত দূর আছে তা আমি জানি না, তো উকিল বাপ আরাম। জ্যাঠও উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না। যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে, তারপরে বাপই উকিল, বাপই বিবাহ দিবে। অবাক হতে হয়। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। একবার জাজল্য নরসিংদীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। মাওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে। অবাক কথা, বাহাস করতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছেন এইরকম মাওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এমন মানুষকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখে আপনাকে জানিয়েছি। আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না। আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি। আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না। একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। এটা মাথা দিয়ে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে। ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এই হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। তুমি যে দড়িয়া বেড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ
শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচিব দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মৌলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটা রাসূলের আদর্শ।